নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন বাংলা কিচেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে জগন্নাথ মহাপ্রভু স্নান যাত্রা। তো সেই উপলক্ষে পাঁচফোড়নে আজ তৈরি হবে জগন্নাথ মহাপ্রভুর প্রিয় প্রসাদ খাজা। তো এই খাজা কীভাবে ঘরে তৈরি করা যায় আমি সেটাই আজকে তৈরি করে দেখাবো। তো তোমরা সবাই দেখতে থাকো। আর রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক খাজা তৈরি করা। এই রেসিপিটি বানানোর জন্য আমি 300 গ্রাম ময়দা নিয়েছি আর তার সমপরিমাণ চিনি নিয়েছি, মানে 300 গ্রাম ময়দা হলে 300 গ্রাম চিনি। কাপ অনুসারে মাপলে এই মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা আর 1 কাপ চিনি। তো চলো এবার ময়দাটা মেখে নেওয়া যাক। ময়দাতে আমি সামান্য পরিমাণ একটু নুন দিয়ে নেব, এতে মিষ্টির স্বাদটা খুব ভালো হয়। আর ময়ানের জন্য আমি ঘি ব্যবহার করব, আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি ব্যবহার করলে খাজার টেস্টটা খুব ভালো হবে। এখানে আমি 4 চামচ ঘি দিয়েছি। আগে মাখিয়ে দেখি, লাগলে আরও একটু দেব। ময়ানটা ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কিন্তু দেখুন ময়দা এরকম মুঠো করলে ভেঙে পড়ে যাচ্ছে, তার মানে আমাদেরকে আরও একটু ঘি দিতে হবে এর মধ্যে। আমি আরও 3 চামচ ঘি দিয়ে দিলাম। তো দেখো ময়ানটা ময়দার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং ময়ানটা যে আমাদের পুরোপুরি ঠিক আছে। ময়দাটাকে দেখো এরকম মুঠো করলে বাজছে আর ভাঙলে এরকম বালির মতো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, এর মানে ময়ানটা আমাদের একদম ঠিক আছে। ময়দাটা মাখার জন্য আমাদের কোনো গরম জলের প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দেবো আর মাখবো। ময়দার ডোটা রুটির ডোয়ের থেকে একটু শক্ত মাখতে হবে। মাখা হয়ে গিয়েছে, এখন ময়দাটাকে ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টের জন্য রেখে দেব। ময়দাটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ চলুন খাজার জন্য শিরাটা বানিয়ে নিই। শিরা বানানোর জন্য আমি এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে এবার চিনিটা দিয়ে দেব। চিনিতে এই হাফ বাটি পরিমাণ জলও দিয়ে দেব। এই শিরাটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। চিনির শিরাটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় শিরাতে একটু লেবুর রস দিয়ে দেবো। চিনি শিরার মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো, এতে সেন্টটা খুব সুন্দর হয়। চিনি শিরাটা দেখো আমাদের তৈরি হয়ে গেছে। চিনি শিরাটা একদম না চটচটে হবে না একদম পাতলা হবে, মোটামুটি যেন একটা তার তৈরি হয়। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একটা তার তৈরি হচ্ছে, ঠিক এই রকমই শিরাটা রাখতে হবে। চলো শিরা আমাদের তৈরি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিই। যতক্ষণ ময়দাটা রেস্ট হচ্ছে ততক্ষণ চলো ঘি আর ময়দা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। তো বাটিতে সামান্য ঘি নিয়ে নিয়েছি আর 1 চামচের চেয়েও কম একটু ময়দা ঘিতে দিয়ে দিলাম। এবার ঘি আর ময়দাটা ভালো করে মিলিয়ে নেব। তো দেখো একটা পেস্ট মতো তৈরি হয়ে গেছে, এটা পরে ব্যবহার করব। 20 মিনিট হয়ে যাওয়ার পর ময়দা থেকে এরকম আমি ছোটো ছোটো সাইজের লেচি করে নিয়েছি। তার মধ্যে থেকে আমি দুটো এরকম একটু বড়ো সাইজের লেচি করেছি, বাকিগুলো একটু ছোটো সাইজের লেচি করেছি। তো চলো এগুলোকে এবার রুটির মতো করে বেলে নিই। তো দেখো এইভাবেই পাতলা করে সবকটা লেচি বেলে নেব। তো সব রুটিগুলো এইভাবে বেলে নিয়েছি। এবার সবচেয়ে নিচে যে রুটিটা দেব সেটা অন্য রুটির তুলনায় 1/2 ইঞ্চি বড় রেখেছি। ময়দার ঘিয়ের যে পেস্টটা তৈরি করেছিলাম এই রুটিগুলোর ওপর ব্রাশের সাহায্যে একটু করে প্রলেপ লাগিয়ে দেবো।
পুরো রুটির মধ্যে ভালো করে এই প্রলেপটা লাগাতে হবে। এর উপর একটা রুটি দিয়ে দেবো। এর ওপরেও ঘি আর ময়দার প্রলেপটা লাগিয়ে দেবো। এরমভাবেই সব পরপর সাজিয়ে নেব। তো পরপর দেখো রুটিগুলোকে এরকম সাজিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মুড়বো। মোড়াটা খুব সুন্দর করে চেপে মুড়তে হবে, যাতে কোনো হাওয়া না থাকে ভেতরে। টাইট করে ভালো করে মুড়তে হবে। টাইট করে ভালো করে এরমভাবে রোল করে নেব। এবার এখানটা একটু জল লাগিয়ে দেবো, যাতে মুখটা না খুলে যায়। এরকম টাইট একটা রোল তৈরি করে নিতে হবে। এবার রোলটার এই সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে, আর এই সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার ছোট ছোট সাইজের টুকরো করে নিতে হবে। দেখো অলমোস্ট গজার লেচি তৈরি হয়ে গেছে। তো এই লেচিটাকে এবার খাজার শেপ দিয়ে নেব। তো চলো এরমভাবে সবকটা আমি বেলে নিই। খাজাগুলো ভাজার জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি তেলের মধ্যে সামান্য একটু ঘিও মিশিয়ে দেবো, এতে খাজা ভাজার টেস্টটা খুব ভালো আসবে। খাজা ভাজার জন্য তেল কিন্তু খুব গরম করতে হবে না, হালকা গরম হলেই খাজাগুলো ছেড়ে দিতে হবে। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে খাজাগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই তেল খুব বেশি গরম হলে হবে না, হালকা গরম হলেই খাজাগুলো আমি ছেড়ে দেবো তেলে। খাজাগুলোকে এবার ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে তেল কিন্তু আমি খুব গরম করিনি। খাজাগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, কিন্তু এখন আর এর মধ্যে কিচ্ছু হাত দেওয়া যাবে না। যখন তেলের মধ্যে থেকে বাবলস দেখা যাবে, আস্তে আস্তে খাজাগুলো তেলের ওপর ভেসে উঠবে, তখন খাজাগুলোকে উল্টে দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে জিবে গজাগুলো কেমন আপনা হতেই তেলের ওপর ভেসে উঠেছে। এবার একটা পিঠ হয়ে গেলে জিবে গজাটা উল্টে দেবো। আলতো হাতে খাজাগুলোকে একটু উল্টে দেবো। তো দেখো খাজা আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার খাজাগুলোকে একটা প্লেটে তুলে নেব। খাজাগুলো ভাজতে ভাজতে রসটা আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম। এবার খাজাগুলোকে রসে দিয়ে দেব। খাজাগুলোকে একটু রসের মধ্যে এবার উল্টে পাল্টে দেবো। তো খাজা আমাদের একদম তৈরি হয়ে গেছে। দেখো খাজা একদম রসে ডুবে রেডি হয়ে গেছে। রেডি, খাজা আমাদের রেডি। চলো এবার সার্ভ করা যাক।